আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে গেছিলামও একটা কাজে, মানে সৌদি রেস্তোরাঁয় আর কি আপনার। কারণ ঈদ গেছে তো, এখন মনে করেন যে সৌদি যত রেস্তোরাঁ আছে সবগুলো রেস্তোরাঁয় আর এখন বিভিন্ন পার্টি দেয়, বিভিন্ন পার্টি অনুষ্ঠান হয়। তো ওই অনুষ্ঠান হওয়ার পরে ওইখানে তো মনে করেন যে বিশাল বিশাল আয়োজন হয়। তো তারা খাবার দাবার পরে যে হান্ডি পাতিলগুলো আছে না, ওইগুলা মনে করেন যে আমাদের মতো যারা কাজ করে, এই ইশারা থেকে যায়, রাস্তা থেকে যায় কাজ করে, এরা দিয়ে এইসব মনে করেন যে ঘন্টা হিসাবে এগুলা এরা মানে পরিষ্কার করে আর কি। তো এই সুবাদে আজকে গেছিলাম আমরা তিনজন। তো মনে করেন যে এই পুরা মানে এটা হচ্ছে কিচেন রুম আর কি আপনার, যেখানে তারা সবগুলা হান্ডি পাতিল এরা একখানে করে জমায় থুয়ে রাখছে আর কি। পরে আমরা নিয়ে এগুলা তাদের হান্ডি পাতিল প্লেট এগুলো আমরা সবগুলা প্রায় 4 ঘন্টার মতো লাগছে, এগুলো সবগুলো আমরা ক্লিন করছি আর কি তিনজন মানুষের। তো মনে করেন যে আপনার এই তারা মেডিসিন দিয়ে দিছে, আর এরপরে মনে করেন যে আমরা একজনে দুজনে মাইজা দিছি আর একজনে এগুলো ধুয়ে দিয়া মানে স্টক করছি আর কি। তো একটা মানে রেস্তোরাঁতে মনে করেন যে আপনার বিশাল মানুষের আয়োজন হয়, অনেক মানুষের আয়োজন হয়, 300-400 মানুষের আয়োজন হয়, এরকম বড় বড় রেস্তোরাঁ আছে। তো এইগুলা মনে করেন যে এরা নিজেরা করতে পারে না, বাবুর্চিরা তার জন্য লোক আইন না, এরা এইগুলো কাজগুলো করায়। তো আমরা এই সবগুলা হান্ডি পাতিল মাজার পরে আমরা এইগুলো সবগুলো আমরা স্টক দিছি, বাজাইছি, বাজাইছি। এরা পরে আপনার মনে করেন যে ফুলুরগুলা আমরা আবার আপনার পানি মাইরা তারপরে একবার ধুইয়া পরিষ্কার করে দিয়েছি আর কি। তো এইগুলা মূলত করেন যে বিদেশে আইলে যে কোনো কাজ করার মতো মন মানসিকতা থাকতে হইব, এবং যে কোনো কাজ করতে হইব। কারণ কিনা বিদেশে এরকম না যে আপনি ফ্রি ভিসা আইসা নির্দিষ্ট কোনো কাজ করতে পারবেন। তো তার জন্য বিদেশে আসার আগে এরকম প্রিপারেশন নিয়ে আসাই মনে করেন যে সবচেয়ে ভালো। কারণ বিদেশের বর্তমানে কাজের মানে চাহিদা অনেক কম, মানুষ লোক বেশি। তো এরকম চিন্তা ভাবনা করে বিদেশের দিকে লাইন টান দিবেন যে বিদেশ যাইয়া যে কোনো কাজ করার মতো অভিজ্ঞতা বা যে কোনো কাজ করার মতো মন মানসিকতা আপনার থাকা লাগবে। কারণ কিনা বিদেশে আপনি এখন আর মনে করেন যে আরামের কাজের দিন শেষ। ওদের এখন আরামের কাজ এরা নিজেরা করে, আর যত কষ্টের কাজ আছে আমাদের মতো, হ্যাঁ, আজনবীদের জন্য রাইখা রাখে রাখি। তো এগুলা প্রায় আমরা অনেকক্ষণ ধরে কাজ করলাম, পরে সৌদি আমরা পানি টানি খাওয়াইলো। তো এই সব কাজ মনে করেন যে কখন কোন কাজ আমরা পাই তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কারণ রাস্তায় বসে থাকি, যে কাজ যখন পাই তখন ওই কাজই করি। তো এরকম ভিডিও যারা দেখতে চান অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন, এবং কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমার জানাবেন। আপনারা চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সে পর্যন্ত সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।